আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লাস্ট ভিডিওতে আমরা সিম্ফনি টুইক এবং টেমপ্লেট সম্বন্ধে ধারণা নিয়েছি। আজকে আমরা সিম্ফনির ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কনফিগারেশন, যেটা আমরা প্রিভিয়াসলি সেট থাকে বাট আমরা এক্সটেন্ড করে বা অনেক সময় প্রয়োজনে আমরা কনফিগার করে অনেক কিছু চেঞ্জ করতে হতে পারে। আমরা আজকে এটা একটু মোটামুটি ব্রিফ একটা আলোচনা করব। বেসিক্যালি সিম্ফনি মেন যে কনফিগারেশন ফাইল আমরা যদি দেখতে চাই, সেটা হচ্ছে কনফিগারেশন। এখানে ডিরেক্টরি আছে। সো সিম্ফনির বেসিক্যালি আমরা স্ট্রাকচার সম্বন্ধে আমাদের আগে একটা ভিডিওতে আলোচনা করছি। তো সেখানে আমাদের যে সিম্ফনি যে কনফিগারেশন যে ডিরেক্টরি আছে, এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কনফিগারেশন ফাইল অলরেডি বিল্ড, যেটা সিম্ফনি বিল্ট ইন দেওয়া আছে। আমরা একটু পরিচিত হই, যেমন এখানে প্যাকেজ, এখানে বিভিন্ন প্যাকেজ আছে। প্যাকেজের ডিরেক্টরি আন্ডারে এখানে যেটা থাকে, আমরা যখন সিম্ফনি প্রজেক্ট রান করি আমাদের দেখা যায় যে এই প্রজেক্টটা যখন আমরা রান করছি অ্যাবাউট বা অর্গানাইজেশন নিউ, আমাদের এই প্রজেক্ট যখন রান করছি আমরা লোকালে, বেসিক্যালি এই প্রজেক্টটা আমাদের কী মোডে আছে, এটা আমাদের কিন্তু ডেভেলপ মোডে আছে। আমরা যেখানে দেখতে পাই ডেভেলপমেন্টের একটা টুলস আছে এখানে। এই ডেভেলপমেন্টটা কেন আসছে? কারণ আমরা এখানে কনফিগার করে বলে দিছি .env-তে যে এটা ডেভ মোড। এটা আমরা অনেক আগে দেখাইছি, বাট আমি আরেকবার দেখালাম। যদি এটা প্রোডাকশন মোড হয় তাহলে আমাদের এই পার্টটা থাকবে না। সো আমি যদি এখানে দেখি, এই পার্টটা চলে গেছে। সো প্রোডাকশন মোড, আমরা কেন দুইটা মোড আমাদের দরকার হয়? আমরা যখন ডেভেলপ করি তখন অনেক কিছু আমাদের ডিবাগ করতে হয়, অনেক সময় পারফরমেন্স, মেমোরি অকুপেশন, অনেক কিছু আমাদের চেক করতে হয়। আমি যদি এটা ব্যাক করে নিয়ে যাই এবং এটা রেন্ডার করে দেখি, এখানে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট মোডটা চলে আসছে এবং ডেভেলপ মোডে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে যে এটা এনভায়রনমেন্ট হচ্ছে ডেভ ভার্সন এবং ডিবাগ মোডটা হচ্ছে ইনেবল করা আছে। এবং একটা প্রত্যেকবার যখন আমরা এটা রেন্ডার করি, আমাদের এই রাউটিংয়ের একটা টোকেন নাম্বার থাকে, যেটা সিকিউরিটি নাম্বার হিসেবে কাজ করি। আমাদের এখানে পিএইচপি ভার্সনটা সে পিক করছে, পিএইচপি ইনফরমেশন আমরা এখানে ডিটেল দেখতে পারি, এবং ডিবাগ এক্সটেনশন যার মাধ্যমে ডিবাগটা বেসিক্যালি কাজ করে। এবং এখানে আমাদের হচ্ছে ফার্স্ট সিকিউরিটি যেটা ক্যাশিং একটা সার্ভার দরকার হয় জ্যাম্পে, সেটা এপিসি ইউ, যেটা আমাদের এখানে ইনস্টল করা আছে। তো এখানে পিএইচপির এসএপিআই একটা আছে, অ্যাপাসি টু হ্যান্ডেলার। সো অ্যাপাসির হ্যান্ডেলার যে ফাংশনটা পিএইচপি যেটা, সেটা এখানে কাজ করতেছে। সো আমাদের এখানে বেসিক্যালি যে রিসোর্সটা আছে সিম্ফনির, এটা এখানে ডক্স দেখাচ্ছে। যেহেতু আমরা এটা 4.4-এ কাজ করি, এই জন্য 4.4-এর যে সিম্ফনি ডক্স এখানে এটা শো করতেছে। আমরা 5-এ কাজ করলে সিম্ফনি 5টা দেখাতো। সো এইভাবে এখানে মোটামুটি একটা বেসিক ইনফরমেশন দিচ্ছে এবং এখানে দেখাচ্ছে যে এই পেজটা রান করার জন্য বেসিক্যালি আমাদের রেন্ডার টাইম, এটার জন্য আমরা রান করি, এটা রেন্ডার টাইম কতটুকু নিচ্ছে, এখানে নিচ্ছে 23, মানে এটা ক্যাশ থেকে নিচ্ছে, ফার্স্ট টাইম একটু বেশি নাই। আর এবং এখানে আমরা আরও দেখতেছি যে এই প্রজেক্টটা রান করার জন্য আমাদের এখন যে স্টেজে আছে, এটা কুকিজে দেখা যাচ্ছে যে অ্যানোনিমিয়াস, মানে এটা হচ্ছে কোনো গেস্ট, এটা কোনো অ্যাডমিন না। সো আমরা যেহেতু এখানে অ্যাডমিনের অপশনগুলো আমরা ইনস্টল করব, আমরা কীভাবে দেখবো অ্যাডমিন ক্রিয়েট করতে হয়, তো সেখানে কিন্তু আর যখন লগ ইন করবো, লগ ইন করার পর আমরা দেখতে পাবো এখানে আমাদের অ্যাডমিন নেম, যেহেতু আমাদের কোনো অ্যাডমিন নেই তার মানে এটা অ্যানোনিমাস। সো আমরা যখন সিকিউরিটি নিয়ে কাজ করবো তখন অ্যানোনিমাসকে আমরা প্রোটেক্ট করব, যে আমাদের জন্য অ্যাডমিন পার্সোনাই যেন অ্যাক্সেস পায়, অ্যাডমিনের যে রুলগুলো থাকবে। সো বাট এটা অথেন্টিকেটেড ইয়েস অবস্থা আছে, যে এখানে অ্যানোনিমাসের টোকেন নাম্বারটা দিচ্ছে, আমরা একটা গেস দেখে টোকেন নাম্বার হিসেবে আমরা একটা কাজ করতেছি, সেটা এখানে শো করতেছে। এবং এখানে আমরা যেটা বললাম যে ক্যাশ থেকে কল করার সময়, ক্যাশ থেকে আমাদের যে ডাটাটা, যে ভিউটা আমরা দেখতেছি, সো এটা ক্যাশ থেকে যখন নিচে ওটা 38 মিলিসেকেন্ড লাগছে। টোটাল টাইম কিন্তু লাগছে 4.47 মিলিসেকেন্ড, 4.47 মিলিসেকেন্ড। এটা ক্যাশ হিট করছে 34/37, 91% ক্যাশ হিট করছে। এবং ক্যাশ রাইট করছে একটা, যখন একটা লগ ফাইল হয়তো ক্রিয়েট করে আমরা ক্যাশে, যখন এটা আমরা রান করতেছি, সেটা আমাদের দেখাচ্ছে যে আমাদের যে ক্যাশ রাইটিং একটা হচ্ছে রাইট করা হয়েছে। সো এখানে নাম্বার অফ ইউরো যদি থাকে, নাম্বার অফ ফর্ম আমাদের একটা, এখানে যদি আমরা একটা ফর্ম ইউজ করতেছি এখানে, সো এই নাম্বার অফ ফর্ম দেখাচ্ছে একটা, নাম্বার অফ ইউরো 0। সো এখানে পিক মেমোরি ইউজেস হচ্ছে যে ম্যাক্সিমাম কোন টাইমটা, এটা আমরা যদি প্রোফাইলে ক্লিক করে আমরা দেখতে পাবো ডিটেলসটা, যে আমাদের পিক টাইম যেটা, সেটা টোটাল এক্সিকিউটিভ টাইম এবং সবচেয়ে পিক টাইম এটা আমাদের 4 MB নিয়েছে। সো এখানে কিন্তু পুরো ডিটেলসটা আমাদের দেখায়।
যে আমাদের যে এটা হচ্ছে মিনিমাম থ্রেশহোল্ড, যেটা ওভার করছে আমাদের এর পরেরটুকু প্রত্যেকটা ইভেন্ট কাজ করার সময় প্রত্যেকটা ইভেন্ট যখন সে রান করে তার একটা এস্টিমেটেড একটা গ্রাফ তারা দিয়ে দিছে, হ্যাঁ, কোনটা কতটুকু মেমোরি এবং মিলি সেকেন্ড টাইম ইউজ করছে, কনজিউম করছে, সেটা একটা ডিটেলস সেখানে দেওয়া থাকে। তো মোটামুটি প্রোফাইলের এই কাজগুলো যে আমরা দেখছি এখানে আরও ডিটেলস অনেক কিছু আছে, যে আমাদের কোন রুট যে নেমটা দেখাচ্ছে এবং এইচটিটিপি যে কুকিজের 200 এটা হচ্ছে ওকে আছে আমাদের, এবং রেসপন্স যে করছে সেটা ওকে অবস্থায় আসছে। যদি কোনো কারণে ইরোর থাকতো তাহলে এখানে 401 দিত যে পেস্ট পাচ্ছি না, অথবা 500 দিয়ে দিত দেখাচ্ছে ইন্টারনাল কোনো কোডিংয়ের প্রবলেম। তো যেহেতু সব ওকে এবং রেসপন্স করছে ওকে, এই জন্য 200 দিচ্ছে, এটা স্ট্যাটাস। এইচটিটিপি স্ট্যাটাসে আরও কোড আছে আমাদের, যদি সার্চ দিয়ে আমরা দেখতে পাবো যে ইরোর আদার্স যে কোডগুলো কী কী। তো প্রত্যেকটা কোডের একটা মিনিং আছে। তো এখানে 200 কোড মানে ওকে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডিবাগে। এত ডিটেলস আমরা দেখি, এটা সিকিউরিটি ইস্যু হয়ে যে ওখানে এটা প্রোডাকশনে থাকবে, একটা মানুষ দেখতে পাবে যে এটা ডাটাবেস নেম কি, এটা কতটুকু কি, ইভেন এটা অনেক কিছু তারা দেখতে পারে। ইভেন আমরা যে এখানে যে আমরা একটা কন্ট্রোলার যে ইউজ করে থাকি, সাপোজ পিএইচপি বিন, আমরা যে কনসোলারের মধ্যে আমরা দেখি মেক, এই যে মেক যেটা আমরা ইউজ করে থাকি, আমরা দেখেছি এখানে আমরা কিন্তু ফর্ম ইউজ করি। এখানে আমরা ফর্ম ক্রিয়েট করতে পারি, কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি। এটা আমরা এখানে ডেভ মোডে আছে এই কারণে। যদি এটা প্রোডাকশন মোডে থাকতো তাহলে আমি এটা ইউজ করতে পারতাম না, তাহলে হয়তো লাইভে কেউ সার্ভারে এটা ইউজ করতে পারে। এই কারণে সিকিউরিটি পারপাসের জন্য আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমরা ডেভ মোডে রাখি। তো এটা বলার কারণ হচ্ছে যে ডেভ মোডটা আমরা, বা প্রোডাকশন মোড, ইভেন আমাদের আরও কাস্টম মোড করতে পারি, টেস্ট মোড আমরা করতে পারি। তো এই সমস্ত এক একটা ডেভ মোডের জন্য আমরা কী কী অ্যাক্সেস পাবে সেটা কিন্তু আমাদের এই কনফিগারেশনে বলে দেয়, যেটা প্যাকেজের মধ্যে থাকবে। তো প্যাকেজের আন্ডারে কী থাকে, আমাদের এখানে ডেভ আছে, ডেভের মধ্যে আমরা বলে দিচ্ছি ডিবাগ থাকবে, মনোলগ যেটা রাইট করবে, ওই প্রোফাইলে থাকবে, যে ওই প্রোফাইলটা আমরা কিন্তু দেখছি, এটা আমরা ওই প্রোফাইলার বলি। তো এটা কিন্তু দেখেন প্রোডাকশনের মধ্যে নাই। প্রোডাকশনের মধ্যে মনোলগ এখানেও রাইট করতে হবে, আমাদের দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু ডিবাগ মোডটা নাই। সো এখানে ডিবাগ মোড আমরা শুধু ডেভে ইউজ করবো। সো লাইভে এটা ডিবাগ মোড কারণ দরকার হয় না, ওখানে তো আমরা ডেভেলপ করবো না, টেস্টিংও দরকার নাই, যার ফলে লাগে না। সো আমাদের এই ডেভ ফোল্ডারের মধ্যে ডেভ ডিরেক্টরি প্যাকেজের আন্ডারে এখানে আমাদের দরকার যেগুলো সেগুলো দিছি। এবং এখানে এগুলো কিন্তু আমরা এমনি এমনি আসেনি, কারণ এই বান্ডেলগুলো আমরা ডেভের আন্ডারে ইনস্টল করছি। সেটাও আমরা যদি দেখতে চাই কোথায় যাব, কম্পোজার, এইখানে আমরা দেখা যাচ্ছে রিকোয়ার্ড ডেভ, এই ডেভের মধ্যে কিন্তু আমরা যে ডিবাগ, মেকার, পিএইচপি ইংলিশ, এখানে সব কিছু আমরা বলে দিচ্ছি কোনটা কোনটা ডেভের জন্য। এবং আরেকটা জিনিস আমরা এখানে আরও ক্লিয়ার হতে পারি, যখন আমরা প্রত্যেকটা বান্ডেল ইনেবল করছি সেখানেও কিন্তু আমরা বলে দিছি যে মেক বান্ডেলটা শুধু ডেভে ইউজ হবে, ডিবাগ বান্ডেলটা হচ্ছে ডেভে ইউজ হবে এবং টেস্টটা হবে, প্রোডাকশনে নাই। আবার হচ্ছে মনোলগ, যেটা আমাদের মনোলগ একটা বান্ডেল যেটাতে আমরা রাইট করতে পারবো, মানে লগ ফাইল রাইট করছি, ক্যাশ রাইট করতেছি। তো এটা কিন্তু আমার প্রোডাকশনে এবং ডেভও লাগবে, এই জন্য কিন্তু আমরা বলছি অল ট্রু, মানে যে কোনো প্ল্যাটফর্মে এটা চলবে। সো যে কোনো এনভায়রনমেন্টে আমরা এটা রান করতে পারবো। তো এখানে বান্ডেলের আমরা বলে দিচ্ছি। সো কনফিগারের মধ্যে যে জিনিসটা আমাদের থাকে, যে ডেভ মোডের এবং প্রোডাকশন মোডে এবং টেস্ট মোডে যদি দরকার টেস্ট মোডে, এছাড়া যতগুলো আমাদের এখানে থাকবে, এর বাইরে যতগুলো আমাদের থাকবে সবগুলো অল মোডের জন্য আমাদের কাজ করবে। সো প্যাকেজের মধ্যে আমাদের যেরকম ক্যাশ, এই ক্যাশটা কিন্তু আমাদের 3টা মোডে লাগবে। ডকট্রিম যেটা ডাটাবেস, এটা আমাদের সব মোডেই দরকার হয়। সো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো কমন অল মোডের জন্য। তো এই কনফিগারেশন ফাইলগুলো কি বেসিক্যালি এখানে আমরা বলে দিই, এটা কিন্তু একটা ডিফল্ট দেওয়া থাকে, এটাকে আমরা ওভাররাইড করতে পারি চাইলে। এখানে ক্যাশের পাথটা কোথায় হবে এখানে কিন্তু আমরা বলে দিতে পারি। আমাদের ক্যাশের যে ফাইল সেটা আমাদের ভার ক্যাশ এখানে থাকে, ডেভের মধ্যে আমরা ডেভ ক্যাশ রাখতেছি, এবং প্রোডাকশনের মধ্যে আমাদের প্রোডাকশনের যে ক্যাশ তৈরি হচ্ছে। সো আমরা চাইলে অন্য কোথাও রাখতে পারি, বাই ডিফল্ট এখানে থাকে, যদি চাই আমরা এখানে পাথ চেঞ্জ করে দিতে পারি। তারপরে ডকট্রিন একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ডটাবেসের সঙ্গে কমিউনিকেট করে। এখানে কিন্তু আমরা একটা প্যারামিটার দিছি, এই কোলনটা মানে প্যারামিটার। সো এই যে কনফিগারের মধ্যে আমরা একটা প্যারামিটার সেট করে দিছি, কারণটা হচ্ছে যে এখানে .env যেটা, .envতে আমরা বলে দিচ্ছি ডাটাবেস ইউআরএল। এই যে ডাটাবেস ইউআরএলটা যে আমরা বলে দিলাম রিজলভ, এটা env রিজলভ দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা যখন এটা প্রোডাকশন মধ্যে চালাবো তখন এটা সে দেখবে, এখান থেকে ডাটাবেস ইউআরএলটা নেবে। সো এখানে env কি, env হচ্ছে আমাদের প্রোডাকশন। সো প্রোডাকশনে ডাটাবেস নেবে। যদি আমরা টেস্টে চালাই তখন সে কী করবে, টেস্টের মধ্যে আমাদের নাই, যদি আমরা দিয়ে দিই টেস্ট থেকে সে নেবে।
যদি আমাদের ডেভ মোডে চালাই আমরা, তখন ডেভ মোড থেকে নেবে। সো ডেভ মোডের জন্য বাই ডিফল্ট আমাদের প্রোডাকশনটাই নিচ্ছে। আমরা চাইলে আমরা আলাদা আলাদা ডাটাবেসের ইউআরএল দিতে পারি। সাপোজ আমি বলবো যে প্রোডাকশন মোডে আমরা চাচ্ছি হচ্ছে এটা, কিন্তু ডেভ মোডে চাচ্ছি লোকাল, কিন্তু প্রোডাকশন মোডে আমরা চাচ্ছি যে ওয়েবের একটা, যেখানে আমরা হোস্টিং করব। তো এখানে কিন্তু আমরা এই ডাটাবেস ইউআরএলটা আমরা কিন্তু বলে দিতে পারি। আমাদের যে কনফিগারের মধ্যে আমরা কিন্তু স্পেসিফিকভাবে বিভিন্ন ইনভায়রনমেন্টের আলাদা আলাদা ডিফারেন্টভাবে আমরা বলে দিতে পারি। তো একইভাবে আমাদের ফ্রেমওয়ার্ক যে আমরা এখানে কাজ করতেছি, একটা ফ্রেমওয়ার্ক টোটাল, এই ফ্রেমওয়ার্কে কিছু একটা মেজর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি। যে সিকিউরিটিটা হচ্ছে যে এখানে যতগুলো এনক্রিপ্টেড হয়, আমরা যখন আমাদের এই প্রজেক্ট থেকে যখন এইচটিটিপি যখন আমরা এখানে সেট করব বা কমিউনিকেট করব, যদি আমরা কখনো এসএসএল ইউজ করি, সো একটা এসএসএলের একটা হচ্ছে অ্যালগোরিদম যে লোকাল যে কোনো ইনক্রিপ্টেড করা হয়। তো এখানে যেটা হয় যে আমার সিকিউরিটি যে কোনো একটা কোড দিয়ে প্রত্যেকটা কোডকে এটা অ্যালগোরিদম করে আমরা দেখা যাচ্ছে যে একটা সিকিউরিটি কোডের একটা কোড আমরা এখানে প্যাকেট আকারে আমরা সেন্ড করে থাকি। তো এই সিকিউরিটি কোড এটা হচ্ছে এক একটা প্রজেক্টে একরকম হয়। আমরা হচ্ছে এটা প্রজেক্ট যখন ইনস্টল করি, এটা ডিফল্ট একটা র্যান্ডম একটা চলে আসে সিকিউরিটি, একটা এপিপি সিকিউরিটি একটা কোড চলে আসে। তো আমরা যদি চাই এখানে বলে দিচ্ছি কোন এনভায়রনমেন্ট এপিপি সিকিউরিটি, সো এখানে আমরা প্যারামিটার হিসেবে দিয়ে দিচ্ছি এই সিকিউরিটি কোডটা। চাইলে দেখা যাচ্ছে যে আমরা যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারি। আমাদের যেখানে ফর্মে কিন্তু আমাদের একটা সিকিউরিটি কোড আছে, আমরা যদি এখানে দেখি প্রত্যেকটা একটা সিকিউরিটি কোড থাকবে আমাদের সিআরএফ যেটা বলি, এবং এই কোডটা পোস্ট মেথডে যখন আমরা এটাকে এক্সিকিউট করব, তখন সে চেক করবে ফর্ম এবং আমার কন্ট্রোলার ইউজার, এই ইউজার এখানে যা আছে এবং আমার সার্ভারের সঙ্গে এই ফর্মটা ম্যাচ করতেছি কিনা। কারণ এখানে আমি কোনোভাবে হ্যাকিং কোনো কিছু কিন্তু এখানে আমি সেন্ড করতে পারবো না। চাইলে আমি ইন্সপেক্ট করে যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, সেটা বুঝতে পারবে। সো এই যে এখানে আমরা প্রত্যেকটা এই যে টোকেন আছে, এই টোকেনের যে ভ্যালুটা, এই টোকেন ভ্যালু কিন্তু অনেক সময় যেটা করে আমাদের সিকিউরিটির সঙ্গে ম্যাচ করে এভরি টাইম এটা চেঞ্জ হয়। তো সেটার বেনিফিটটা হচ্ছে যে এখানে আমাদের একটা টোকেন নাম্বার থাকে, সেটা আমরা চেক করে দেখি, এবং সিএসআরএফের একটা বেনিফিট এখানে থাকে যেটা প্রোটেক্ট করে সিকিউরিটি হিসেবে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের কনফিগারে যখন আমরা এপিপি সিকিউরিটি হিসেবে দিই, এটা কিন্তু অনেক সময় আমাদের ইনকোডিংয়ের জন্য ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে সিম্ফনিতে। এখানে আমাদের ফ্রেমওয়ার্কের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সেশন।